শুভ সকাল, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা বেড়াতে যাব। সকাল সকাল রেডি হয়ে উঠে পড়েছি। আমরা এখন চা মুড়ি খাবো, বাবুর খাবার বসাবো, খাবার রান্না করব। বাবুকে বলছি আজকে কিন্তু আমরা মামা বাড়ি বেড়াতে যাব। মানে গিয়েছিলাম, ভয়েসটা দিচ্ছি অনেক কদিন বাদে, ঘুরে এসে 10 দিন বাদে রেডি হয়ে চলে গেলাম। দেখো, আমরা অনেক দিন বাদে পিঠে, সব রকম পিঠে খেলাম। কেন বলো তো? সব রকম পিঠে করা সম্ভব হয় না বাবুকে নিয়ে। মায়ের কাছে গেলাম, বললাম মা এটা করবা, আগে থেকে বলে রেখেছিলাম। মা সেটা ব্যবস্থা করে দিয়েছিল, খেলাম। তারপরে সরস্বতী পুজোর পরের দিন সকাল সকাল মা ধান মিলছিল। আমার বাবু ধান মিলবে ভাবলো। তারপরে ও খেলা খেললো, মাটিতে বসে করছিল। এই যে আমরা পরে রেডি হয়ে চলে গেলাম মেলা দেখতে। লাইটিংটা খুব সুন্দর হয়েছিল। আমার বাবু তো এক মনে দেখছিল। আমি অনেকটা টাইম দেখছি না ওদের, তো আমি পিছনে তাকিয়ে দেখছি। ওই যে দেখো, আমার বাবু লাইটিং একভাবে দেখছে। এখানে অর্কেস্ট্রা হচ্ছিল। শিল্পীটি কণ্ঠ খুবই সুন্দর, খুব ভালো লেগেছে গানগুলো। তো আমরা 1.5 ঘন্টা ছিলাম। আমার বাবু ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে গিয়েছিল 9টার সময়। আমরা এখন 11:30 বাজে এসেছি। বাবু তো আর ঘুমাবে না, নিজেকে দেখলো আয়নাতে। পরের দিন সকালবেলা রেডি হয়ে চলে গেলাম ময়দানপুরের উদ্দেশ্যে। বাড়ি এসে দেখো বাবু তার বাবা দুজন মিলে খেলছে। বাবু সব খেলাই পছন্দ করে, তার থেকে বেশি একটু আকর্ষণ করে বেলুনের দিকে। ওর বাবা আর ও দুজনাই খেলছে। বেলুনটা ছেড়ে দিচ্ছে হাওয়া। আমাদের বাড়িতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেই দিন। হাওয়াতে চলে যাচ্ছিল বেলুনটা, ও পিছন পিছন যাচ্ছিল। ওই দেখো বাবু কি সুন্দর খেলছে। তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এই যে বাবু তার খেলনা নিয়ে বসে পড়েছে। বাচ্চাদের একটা বদ অভ্যাস, সব জিনিস মুখে দেয়। আমার ছেলেও তা উন্নত হয় না, সেটা মুখে দিয়ে দেয় সবসময়। ওই যে আমাদের ব্যাটিং ওখানে আছে, ওই দেখো পড়ে গেল। ওর কাজই শুধু দেখবে না, শুনবে না, শুধু যেখানে সেখানে বসে